আমারে কি হলো রে, বউটায় আমার মরে গেল রে। ওই আমার কি হলো রে, বউটায় আমার মরে গেল রে। জামাই ষষ্ঠী খেতে যাব কার দুয়ারে, আমার কি হলো রে, বউটায় আমার মরে গেল রে। ওরে বাবা রে, এ আমি কি হলো, আমার বউটা আমার ফুটে গেল গো। এই যে সামনে জামাই ষষ্ঠী, মানে আজকে জামাই ষষ্ঠী, মেয়ে না থাকলে কি শাশুড়িরা জামাইদের যত্ন করে? কখনো করবে না। ওরে বাবা রে, এখন আমি কি করব? ওরে আমারে কি হলো রে, ও বউ তুমি কেন মরে গেলে গো? দাদা, এ দাদা। আর দাদা, আমি এখন গাদা হয়ে গেছি রে। দাদা, তুই এমন করে দুঃখ করছিস কেন? ভাই রে, ওরে ভাই, কি হয়েছে দাদা? তোর বৌদিটা আমার কাছে আলুর চপ খেতে চেয়েছিল, 4টে আলুর চপ খেয়ে এনে দিয়েছি। আলুর চপ গলায় আটকে তোর বৌদি চিত হয়ে চোখ বের করে ফুটে গিয়েছে রে। দাদা তুই কোনো চিন্তা করিস না, আমি ঘটক কাকাকে আসতে বলেছি। ঘটক কাকা বলেছে তোকে আবার ফিরে বিয়ে দেবে। হ্যাঁ, তাই কখনো হয়? তুই দেখ, ঘটক কাকা এলো বলে, দেখা যাক। এই যে কে? ওই আমার ঘটক বাবা গো। কেঁদো না বাবা, কেঁদো না। কি হয়েছে তোমার? কি আর হবে, গত বছর মা মরে গিয়েছিল, কোনো দুঃখ পাইনি। বাবা মরে গিয়েছিল, তাও দুঃখ পাইনি। কিন্তু শালা বউটা আমার মরে গেল। কেঁদো না বাবা, কেঁদো না। কি করে কাঁদবো না, বউয়ের স্মৃতিগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না। এ দাদা তুই কাঁদিস না, কাঁদিস না। ওরে না কেঁদে আর কি করব কাকা বাবু। আপনি যখন এসেছেন দেখুন আমার বউটা কত কি করতো, আমি দেখাচ্ছি। আমি নিয়ে আসছি এক এক করে। কাকা বাবু এই দেখুন, এটা আবার কি বাবা? এটা আমার বউয়ের চুল বাঁধা গাডার। এই গাডার দিয়ে আমার বউ চুল বাঁধত। চুল বেঁধে যখন আমার সঙ্গে হেলে দুলে চলতো, তখন আমার মনের মধ্যে পুঁতি বাড়ি খেলতো গো বাবা। আরো আছে কাকা, আরো আছে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ঠিক আছে। ছেলেটা খুব দুঃখ পাচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ কাকা বাবু, এই দেখুন। এটা কি বাবা? এটা হচ্ছে লাইফ বয় সাবান কাকা বাবু। এই সাবান দিয়ে তোমার বৌমা কি করে যে গা ঘষত, আহা সে এক দৃশ্য। এসব স্মৃতি আমি কেমন করে ভুলে যাব? আরো আছে, দাঁড়াও কাকা বাবু, আমি এক এক করে দেখাচ্ছি আমার গিন্নির স্মৃতিগুলো। দেখাও বাবা, দেখাও। কাকা বাবু